স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আর 2 মিনিট দেখি আর কি। হ্যাঁ, 10টা 5-এ শুরু করি। এর ভিতরে যারা জয়েন করে। আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের যে কোশ্চেনটা আছে সেটা আমি একটু ব্রিফ করি। হ্যাঁ, তো আসলে আমাদেরকে মানে আপনাদেরকে যে পরীক্ষাটা মানে বা আমরা যে আমি যে অ্যাসাইনমেন্টটা দিলাম, তো সেই অ্যাসাইনমেন্টটা আসলে আমি কি চাচ্ছি সেটা আমি ফার্স্টে একটু আপনাদেরকে ব্রিফ করি। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, দেখেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন? জি না স্যার, পাচ্ছি না। সরি, আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছিল, আমি মনে হয় বের হয়ে গেছিলাম। হ্যালো? একটা মিনিট। শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের সাথে 2টা পিডিএফ শেয়ার করছি। দেখেন, একটু আগে একটা পিডিএফ শেয়ার করছি, ওটা সবাই একটু ওপেন করছিলেন? যে ফ্লেক্স বাইসন স্টুডেন্ট গাইড এরকম একটা পিডিএফ শেয়ার করছি, ওটা কি দেখছেন সবাই? জি স্যার। জি স্যার, স্লাইড গুলো দেখছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আমার এখানে আসলে কি চাচ্ছি সেটা। আপনারা যদি এখানে এক্সিকিউশন পার্টটায় যান তাহলে বুঝতে পারবেন যে বেসিক্যালি আমি একটা ক্যালকুলেশন চাচ্ছি। হ্যাঁ, যেরকম হচ্ছে আপনি 3+5 × 2 লিখলে তাহলে 5 × 2 = 10 আর +3 যোগ করে 13 হবে। হুম, তার মানে আমি চাচ্ছি এখানে আপনি হলো গুণ এবং যোগ এগুলা যাতে হ্যান্ডেল করতে পারে কম্পাইলার। ওকে, এছাড়া আমি দেখেন পরের সেকেন্ড যে ইনপুটটা সেটা আমি ব্র্যাকেটও দিছি। তার মানে আপনার কোডটা যাতে হচ্ছে ব্র্যাকেটকেও হ্যান্ডেল করতে পারে। বুঝতে পারছেন যে এরকম একটা ক্যালকুলেশন, যদিও এটা নর্মাল, আপনার যদি হচ্ছে এই নর্মাল সি এর একটা কোড লিখতেন তাহলে এটা কোনো ব্যাপারই ছিল না, তাই না? জাস্ট সিম্পল আপনি হচ্ছে 3টা ভ্যালু জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করাটা খুবই সহজ একটা ব্যাপার ছিল। বাট আমরা ফ্লেক্স বাইসন দিয়ে কিভাবে সেটা করতে পারি। তো আমার এখানে আসলে 2টা রিকোয়ারমেন্ট, যে আপনারা হচ্ছে ফার্স্টে একটা হচ্ছে .l একটা ফাইল থাকবে। এই ফাইলটা হচ্ছে বেসিক্যালি ফ্লেক্স রান করার জন্য, ঠিক আছে?
ফ্লেক্সের ফাইলের এক্সটেনশন হচ্ছে .l। তো এই .l এর মধ্যে আপনারা হচ্ছে ফ্লেক্সের কোডটা লিখবেন। আমি আপনাকে দেখাবো। আমি আপনাদেরকে যে এই পিডিএফটা দিছি, এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্কেলেটন, ঠিক আছে? তো এখানে আপনারা জাস্ট কিছু লাইন অ্যাড করলেই বেসিক্যালি হলো আপনাদের অ্যানসারটা চলে আসবে, ঠিক আছে? তো এটা আপনারা একটু ট্রাই করবেন, জাস্ট বেশি সময় লাগবে না। আমি বলবো যে কোথায় কোথায় আপনাদের কাজ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্লেক্সের পার্ট। আরেকটা পার্ট হচ্ছে হলো বাইসন। তো বাইসনের পার্টটা কি? বাইসনের পার্টটা হচ্ছে আপনি হলো এই যে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগের যে কাজগুলো, সেটা আসলে আমরা গ্রামারের মাধ্যমে ওই পার্টটা সলভ করব। আমি দেখাবো কিভাবে করা যায়, ঠিক আছে? তো এই দুইটাকে একসাথে আমাদেরকে হচ্ছে সিএমডি দিয়ে, মানে কমান্ড প্রম্পটে গিয়ে আপনার হচ্ছে ওই ফাইলগুলোকে রান করতে হবে। রান করলে ফাইনালি হচ্ছে আপনি আউটপুটটা পাবেন, ঠিক আছে? তো আপনার ইএক্সি যে ফাইল জেনারেট হবে, সেই ইএক্সি ফাইলে হচ্ছে আপনি হচ্ছে 3 + 5 + 2 এরকম একটা অ্যাজ এ ইনপুট দিলে আপনার আউটপুট আসবে হচ্ছে 10, ঠিক আছে? আর যদি আপনি এরকম একটা ইনপুট দেন তাহলে আউটপুট আসবে হচ্ছে 3। আচ্ছা, তো আমার এখানে বেসিক্যালি দুইটা ফাইল দরকার। আপনারা এরকম একটা নাম দিতে পারেন, calculator.l আর calculator.y, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি আপনাদেরকে আমি আপনাদের প্রতিটা স্টুডেন্টকে একজন একজন করে হচ্ছে এই ফাইলগুলো দেখতে চাবো। এই যে ধরেন এখানে যেমন আমি lecture.l লিখছি, বাট আপনারা ধরেন নিচে calculator.l হইতে পারে। তো একটু আমরা খেয়াল করি যে আপনার এই সিকোয়েন্সটা কি থাকবে আপনাদের এই কাজটা করার। আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে আপনারা প্রথমে ফ্লেক্স ইনস্টল করবেন, বাইসন ইনস্টল করবেন, মানে ফ্লেক্স, বাইসন এবং হচ্ছে জিসিসি কম্পাইলার ইনস্টল করবেন। তিনটা জিনিস, ঠিক আছে? এই তিনটা যে আপনার পিসিতে আছে সেটা আমাকে কিভাবে দেখাইতে পারবেন? ভার্সন টার্সন দেখাবেন যে হ্যাঁ আমি ইনস্টল করছি আর কি। ওকে, তারপর হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে লাগবে না, এই পার্টটা করা লাগবে না আর কি। তো ওই কারেন্টলি আপনি এই তিনটা সুন্দর করে ইনস্টল করলে আপনাদের ডাইরেক্ট হচ্ছে আপনার এরকম lecture.l ফাইল একটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটু ফাইলের ডিটেলসে যাই যে এখানে আসলে কি থাকে। আচ্ছা, এই জায়গাটায় হচ্ছে আপনারা কোনো কিছু যদি ডিফাইন করেন তাহলে সেটা এই পার্টে থাকে। লাইক এই যে দেখেন আমরা একটা হেডার ফাইল ইনপুট করছি, ওকে? এই জিনিসটা হচ্ছে দেখেন এই যে সিনট্যাক্সটা হচ্ছে এরকম, মানে লেকচারের এই পার্টটাতে হচ্ছে আপনি কোনো কিছু ডিফাইন যদি করেন, এটা গ্লোবাল যদি কোনো কিছু ডিফাইন করেন, ভেরিয়েবল টেরিয়েবল এগুলো এখানে লেখা হয়, ঠিক আছে? এই যে আপনারা দেখেন 2% পর এই পার্টটা আসলে কি থাকে? এই পার্টটাতে হচ্ছে রুল থাকে। কিরকম? এই রুলটা ধরেন 0 থেকে 9, এই প্লাস সাইন দিয়ে বলতে বোঝায় এক বা একাধিক। 0 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকা, সেটা কি একটা ডিজিট হয় না? তো জি স্যার। হ্যাঁ, এইটা হইলে কি হবে? আপনাকে এই জিনিসটা হচ্ছে রিটার্ন করবে, ঠিক আছে? এখানে যদি আমি ধরি এখানে লিখতাম যে লাইক এখানে রোহিত, তো এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতাম যে প্রিন্টএফ সৈয়দ রোহিত জামান, তাহলে রোহিত নাম লেখা দেখলে সৈয়দ রোহিত জামান প্রিন্ট করবে। মানে এটা হলো অনেকটা ইফেলস এর মতো, এটা হইলে এই কাজটা করবে। তো আপনারা এই জায়গায় কিছু কাজ করতে পারেন। এখানে ধরেন এখানে আর এই জায়গা আপনারা একটু এক্সপ্লোর করবেন যে কি কি আমরা এখানে চাচ্ছি, আমরা এখানে কি কি অ্যাকসেপ্ট করব। একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে ডিজিট অ্যাকসেপ্ট করতেছি অনলি, আমার এখানে ক্যারেক্টার দরকার নেই। তার মানে অনেকটা কিন্তু এটাতে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আর তেমন কিছু করা লাগবে না। এই ওয়াই টেক্সট যা আছে এগুলো স্কেলেটন এরকম থাকবে, আপনার কিছু করা লাগবে না। এরপর হচ্ছে আপনার হলো এই parser.y বা আপনার এখানে calculator.y এরকম আরেকটা ফাইল থাকবে। এই ফাইলের ভিতরে দেখেন এখানে কিন্তু আমি একটা গ্রামার লিখছি, যে গ্রামারটা শুধুমাত্র কি করতে পারবে? এই দেখেন আমি যদি একটা নাম্বার ইনপুট দেই, আমি আপনাকে একটা নোটপ্যাড ওপেন করে দেখাই। ধরেন আমি লিখলাম 2 + 3, তাহলে সে কি করবে দেখেন, এই যে $1 বলতে আসলে প্রথম পজিশনে যে নাম্বারটা সেটাকে বোঝাচ্ছে 2, ওকে? আর প্লাস দিয়ে যে এই 3 বলতে আসলে তৃতীয় পজিশনে যেটা আছে সেটা, ওকে? এখানে আমরা একটা রুল লিখছি, এক্সপ্রেশন
ওই যে আপনারা গ্রামার পড়ছেন না, যে এক্সপ্রেশন থেকে এক্সপ্রেশন প্লাস এক্সপ্রেশন, এই গ্রামারটা যদি মানে এটা যদি মিলে তাহলে সে কি করবে, সে সিম্পলি হচ্ছে এই দুজনকে যোগ করে প্রিন্ট করে দেবে, এরকম একটা কাজ। আর যদি একটা নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট ওই নাম্বারটাকে হচ্ছে ওই নাম্বারের মধ্যে অ্যাসাইন করবে। আচ্ছা, আপনার যদি এখানে প্লাসের জায়গায় মাইনাস বা গুণ বা ইত্যাদি অন্য অপারেশনগুলো থাকে তাহলে সিম্পল হচ্ছে এখানে গ্রামারগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে যদি আমার এখানে মাইনাস থাকতো তাহলে কি হইতো, এখানে একটা মাইনাস হইতো, মাল্টিপ্লিকেশন থাকলে মাল্টিপ্লিকেশন হইতো, ডিভাইড হলে কি এখানে ডিভাইড হইতো, এখানে কিন্তু এরকম কিছু অপারেশন অ্যাড হবে। আর কি কি থাকতে পারে বলেন তো, এখানে এক্সপ্রেশনের মধ্যে আর বাকি আমরা এখানে যদি খেয়াল করে দেখি এখানে কিন্তু ওই যে ব্র্যাকেট ট্যাকেট এগুলো আছে, রাইট? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম কেস হইতে পারে। তো এগুলা জাস্ট আপনারা যদি আমি যে আপনাদের প্রবলেমটা দিচ্ছি এটা কোনো বানানো প্রবলেম না, ঠিক আছে? এটা হলো একটা খুবই কমন একটা প্রবলেম, ঠিক আছে? বাট আপনারা যেরকম একটা ছোটকালে সি প্রোগ্রাম শেখার জন্য যেমন একটা বেসিক ক্যালকুলেটর ইউজ করছেন, ওই সেম ভাবে আপনারা যখন এই কোডটা রান করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আসলে ফ্লেক্স আর বাইসনের কাজটা শেখা হয়ে যাবে। আপনার যখন এই লেখাটা হয়ে যাবে এরপরের কাজটা কি থাকবে? আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে দেখেন আপনারা হচ্ছে সিম্পল এরকম কয়েকটা লাইন সিএমডি তে রান করবেন, ঠিক আছে? যেহেতু আমি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিছি, সো আপনারা একটু এখনই চাইলে নিজেরা ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আপনারা নিজেরা ট্রাই করে দেখেন, কালকের দিন পর্যন্ত আপনাদের টাইম আছে। তো হচ্ছে বাইসন লিখে স্ল্যাশ হাইফেন ডি লিখে আপনার ওই যে ওয়াই ফাইলটা যেটা হচ্ছে আপনার বাইসনের ফাইল সেটা ফার্স্টে রান করতে হবে। এরপরে এন্টার দিয়ে আপনি হচ্ছে ফ্লেক্স লিখে lexar.l বা আপনার হচ্ছে ওই calculator.l এই ফাইলটা রান করবেন। দেখবেন যে একটা জিসিসি ফাইল তৈরি হবে। ওই জিসিসি ফাইলটা তৈরি হওয়ার পর ওই মানে সি ফাইল একটা তৈরি হবে, সেটা আমরা জিসিসি তে রান করব, ওকে? এবং এখানে দেখবেন পার্সারের জন্য আরেকটা সি ফাইল তৈরি হবে, ওকে? তো এই তিনটা ফাইল আপনারা দেখবেন সুন্দর করে আপনারা পেয়ে যাবেন। আপনারা এগুলো পেয়ে যাওয়ার পর জিসিসি তে রান করবেন, রান করার পর ওই ফোল্ডারে দেখবেন একটা ইএক্সি ফাইল তৈরি হয়েছে, ওই ইএক্সিটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, সেখানে আপনারা দেখবেন যে ইনপুট দিতে পারবেন। সো আপনি ইনপুট দিবেন 2 + 3, অ্যানসার আসবে 5। এটা যেমন শুধু যোগটা কাজ করতেছে, কোথায়? জাস্ট এই একটা লাইনে, কিন্তু এই যে 1 আর 3 কে যোগ করতেছে, ওকে? সো আপনি যদি বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি লেখেন তাহলে কিন্তু ওগুলো কাজ করবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায় একটু বলে দিই। এখানে একটা আপনারা জানেন আমি আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা দিছি সেটা কিন্তু হচ্ছে ব্র্যাকেটের একটা প্রেসিডেন্স আছে, তাই না? যে কার কাজটা আগে করতে হয়, কার কাজটা পরে করতে হয়। যেহেতু ব্র্যাকেট আছে তাহলে আপনার ব্র্যাকেটের কাজটা যাতে আগে করে এটার জন্য এখানে প্রেসিডেন্স সেট করা যায়। প্রেসিডেন্সও আপনার এই 2% পরেই অ্যাড করতে হয়। আপনি এটা লিখে রাখতে পারেন প্রেসিডেন্স কেমনে অ্যাড করে, ঠিক আছে? তো প্রেসিডেন্স যদি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার এই কোডটা সুন্দর করে কাজ করবে আর কি, ঠিক আছে? যেহেতু এটা অ্যাসাইনমেন্ট আর বেশি দেখাই দিলে আসলে আপনাদের মানে আপনারা ট্রাই করেন একে, ঠিক আছে? তো এটা একটা বড় একটা মার্ক। হ্যাঁ, আমি আসলে আপনাদেরকে দিয়ে ক্লাসেই করাই ফেলতাম, বাট টাইমে আসলে হয় নাই, ঠিক আছে? আপনারা চেষ্টা করেন। আপনারা যদি কোড মিলাইতেও না পারেন আপনারা এখানে যা যা ট্রাই করবেন আমাকে এক্সপ্লেন করবেন, আমি ওইটা দেখে আপনাদেরকে মার্কস দেব, সমস্যা নেই। বুঝতে কি পারছেন? জি স্যার। আচ্ছা, এছাড়া কিন্তু আমি আপনাদেরকে দেখেন, আপনারা যদি খেয়াল করে দেখেন আপনাদের আমি এখানে দুটো ভিডিও দিছি, আপনারা চাইলে এখানে কিছু ভিডিও দেখতে পারেন। এছাড়া আমি একটা ডেসক্রিপশন দিছি কোডের ভিতরে কোথায় কি কি হয়, আমি এটা একটা ডেসক্রিপশন দিছি, ওয়াই এররের কাজ কি ইত্যাদি। এগুলো যদি আপনার লাগতেছে না আপনি এটা একটা স্কেলেটনের মতো ইউজ করবেন, ঠিক আছে? আপনার এখানে তেমন কোনো চেঞ্জ নাই। আপনারা যারা একটু ট্রাই করে কোডটা যখন আপনি অ্যানসারটা বের করবেন দেখবেন যে খুব বেশি কিন্তু চেঞ্জ নাই, জাস্ট অল্প কিছু কোড চেঞ্জ করলে আপনার অ্যানসারটা চলে আসে, ঠিক আছে? এই আর কি। তো এক্সাম নিয়ে টেনশন করার কিছু নাই। আর যেহেতু এটা একটা ভাইবা নেব আমি আপনাদেরকে, আপনারা পাশাপাশি লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজার একটু স্টাডি করবেন, ঠিক আছে? ওই দুটো টপিক। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এই আর কি। অ্যাসাইনমেন্টটা কি আমরা ক্লাস হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমে জমা দিতে হবে। মানে আমি ওটা আপনাদের কালকে আমি একটা গুগল ক্লাসরুমের লিংক আজকেও দিয়ে দিতে পারি। আপনারা হচ্ছে ওই ক্লাসরুমে আগে জয়েন করবেন, আমি ওখানে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো, আপনারা ওইখানে যা সাবমিট করবেন, ঠিক আছে? ওটা আপনারা ক্লাসে আসার আগে কিন্তু ওখানে সাবমিট করে আসবেন, কারণ আমি পরবর্তীতে ওইগুলা নিব আর কি, ঠিক আছে? ওইটা ওখানে রাখলাম আর কি প্রিজার্ভ করে। হ্যাঁ, আর ক্লাসে আপনারা যেটা করবেন আপনারা প্রত্যেকেই দুইটা ফাইল ওপেন করে বসে থাকবেন প্রতিটা পিসিতে। এই যে একটা কি থাকবে, এই যে lexar.l, আর একটা হচ্ছে
parser.y বা আপনারা যে নাম দিবেন আর কি, একটা .l আর একটা .y, ঠিক আছে? তো আমি স্যার এগুলো স্যার স্যার আপনার পিডিএফ দেখে আমি সেটআপ দিছি কিন্তু মানে কাজ হচ্ছে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে এরর ফিক্স করার চেষ্টা করেন, ঠিক আছে? স্যার ওই যে লেক্সিক্যাল ফাইল ওপেন হচ্ছে না আর কি। স্যার একটু দেখবেন, আমি স্ক্রিনশট দিব। আচ্ছা, হ্যাঁ, দেন আচ্ছা স্যার, আমি ফাইল আগে দেখাই তারপর। স্যার এই যে স্যার এটা হলো ফাইল সেটআপ আর কি, ওই যে বাইসেকশন আর হলো ফ্লেক্স। স্যার আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আর হলো মিন জিডব্লিউ, এই তিনটাই তো। হ্যাঁ 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 রাইট। আচ্ছা, তারপরে আপনি স্যার হ্যাঁ, এখন যে আপনার সিএমডি থেকে দেখেন ইনস্টল হয়েছে কিনা, আর যে পাথ সেট করতে হইতো ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার পাথ তো সেটআপ দিছি। পাথ আচ্ছা। দেখবেন স্যার, পাথ দেখাই তাহলে। না এখানে না, আচ্ছা এখানে ধরেন সেট করছেন আপনি, সিএম এই যে ভার্সন দেন দেখি ওটা দেখা যায় কিনা ফ্লেক্সের। আচ্ছা স্যার, তাহলে এতে যাই, সিএমডি তে যাই। এই ভার্সন আছে, ঠিক আছে। হুম ওকে। স্যার সবগুলো ইনস্টল আছে কিন্তু মানে আমার ওই যে সবকিছু ওপেন হচ্ছে না আর কি। হ্যাঁ আচ্ছা, এখন এখন দেখি এই যে ফ্লেক্স দিয়ে হাইফেন দিয়ে ওই ফাইলের নামটা লেখেন দেখি। এই যে ক্যান নট ওপেন ডাউনলোড ফাইল। আচ্ছা একটু না আপনার ওটা হয় নাই, ভুল হয়েছে। আপনি দেখেন ওই যে উপরে যে ফাইলটা ওপেন করেন, ওই যে ওই ফাইলটা, হ্যাঁ এখানে রিনেম দেন দেখি, রিনেম না, এটা একটা টেক্সট ফাইল বুঝছেন, আর এটা হয় নাই। আপনি যে প্রথমে ফোল্ডার উপরে যান, ভিউ উপরে 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 দেখেন ভিউ উপরে আর উপরে, হ্যাঁ এখানে এখানে নাকি কোথায় আপনার ওই যে এক্সটেনশনটা অন করতে হবে, এক্সটেনশন অন করেন, এই যে তিনটা ডটে দেন দেখি। আচ্ছা এখানে এখানে আছে ওই যে ফাইল এক্সটেনশনস, ফাইল এক্সটেনশন ওই যে রাইটে ছিল, শো নিচে যান, নিচে, হ্যাঁ হ্যাঁ এখন দেখেন আপনি এখানে কি লিখছেন দেখেন, count.l.text দেখছেন? আচ্ছা আচ্ছা। এটা শুধু .l হবে। আচ্ছা এটা কিন্তু ভালো একটা জিনিস, সবার জন্য এটা কাজে লাগবে। আগে কিন্তু এক্সটেনশনটা ঠিক করে নেবেন, এটা মনে হয় আমি ক্লাসেও বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? তো নিয়েছি মাত্র 2টা ক্লাস মনে হয়, মানে এটা একটা সমস্যা আর কি। জি স্যার, এখন নিছি স্যার। ওকে, তো এইভাবে আর কি, যে দেখেন আপনি যেরকম রান করলেন এভাবে একটা বাইসনের কোড রান করবেন, একটা ফ্লেক্সের রান করবেন, তারপর ফাইনালি আপনি একটা এই যে জিসিজিটা রান করে আপনারা হচ্ছে একটা এক্সি পাবেন। এক্সিতে আপনার ওই নাম্বারগুলা যোগ বা গুণ বা ভাগের ইনস্ট্রাকশনটা দিবেন, আপনাদের অ্যান্সারটা চলে আসবে। যদি অ্যান্সার চলে আসে ফুল এক্সিকিউশন করতে পারেন তাহলে আপনারা ভালো, খুব মানে অলমোস্ট ফুল মার্কসের মতো মার্কস পাবেন, ঠিক আছে? মানে আপনাদের যে ওই ইভালুয়েশন, মানে আপনার যে কোডের যে পার্টটা আছে ভাইবা ছাড়া। আর যদি ওইটুকু না পারেন আপনারা কোড এক্সপ্লেন করবেন, আমি কোড মানে যেখানে আটকায় গেছেন ওই যতটুকু পর্যন্ত আমি দেখলেই বুঝবো যে আপনারা কতটুকু চেষ্টা করছেন, এন্ড ওই কোডের এক্সপ্লেনেশন গুলো যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে ভালোই মার্কস পাবেন সবাই। স্যার 2টা নাম্বার যুগই তো। হুম স্যার অ্যাসাইনমেন্ট তো 2টা নাম্বার যুগ আর কি, এটাই হ্যাঁ, তো। যোগ আছে সাথে ওই যে ব্র্যাকেট ট্যাকেট হ্যান্ডেল করতে বলছি আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে অগ্রাধিকারে। হ্যাঁ জাস্ট হচ্ছে ওই যে প্রিসিডেন্সটা যাতে হ্যান্ডেল করতে পারেন এই আর কি। খুবই সিম্পল কিন্তু অ্যাসাইনমেন্ট, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে আসলে খুবই সহজ একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে আপনার ফ্লেক্স এন্ড বাইসন দুইটাকে একসাথে রান করে একদম শেষ পর্যন্ত ইএক্সি আনতে পারতেছেন কিনা, এতটুকুই আপনাদের জন্য এই কোর্সের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার যে আপনারা পারেন, ঠিক আছে?
এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। সবাই ক্লিয়ার? আপনারা সবাই জি ক্লিয়ার? স্যার। বাকিরা স্যার আচ্ছা জি স্যার। স্যার ফার্স্টের দিকে একটু মিস হয়ে গেছে স্যার, একটু সামারি করবেন? আচ্ছা আমি যেটা সমস্যা নাই, এটা রেকর্ড থাকবে। আচ্ছা ওকে ও, ফাইন, ঠিক তাহলে আছে। ওকে আপনাদের রেকর্ড থাকলে আপনারা একটু কাইন্ডলি তাহলে শেয়ার করে দিন। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা গ্রুপে লিখেন, সমস্যা নেই, আমি যদি সম্ভব হয় আমি মেসেজ জি স্যার। লিখে দিব আর কি, ঠিক আছে? এই আর কি। ওকে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, মানে আপনারা ওটা যদি নিজেরা সবাই এই সিমুলেশন পার্টটা যদি করতে পারেন তাহলেই আসলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে আরেকদিন আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমি একটু থিওরি নিয়ে একটু ব্রিফ করে দেব, ঠিক আছে? যদি সময় হয়। Okay, ওকে, sir. আদারওয়াইজ হচ্ছে আবার সেম ভাবে আপনারা অনলাইনে দেখে আমার ওই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আপনাদের একটু দেখাবো, ঠিক আছে? ওইটা আপনার সিএফজিটা কিভাবে কি লেখে ওটা আমি একটু অনলাইনে একদিন আপনাদেরকে দেখাই দিব আর কি পরীক্ষার আগে। ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।